আঙ্কেলের কি হয়েছে? আঙ্কেল এইভাবে রাস্তায় পড়ে আছে কেন? বাচ্চারা আমাদেরকে একটু সাহায্য করো তোমরা। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে বাচ্চারা তো বসে বসে খেলা করছে, আর ওদিকে আকাশ আর সার্থক গল্প করছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। এই তো কিছুদিন আগেই কি গরম ছিল, আমাদের খুব কষ্ট হতো, কতবার লোডশেডিং হয়ে যেত, খুব বিরক্তও লাগতো। কিন্তু এখন দেখ বর্ষা তো চলে এসেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, গাছপালা সবুজ হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো লাগছে বলে রাখি। হ্যাঁ রে আবি, তুই একদম ঠিক বলেছিস, আমারও তো খুব ভালো লাগে। এই বর্ষাকালে চারিদিকে নালা পুকুরগুলো জলে ভর্তি হয়ে যায়, আর আমাদের গ্রামে তো চারিদিকে মাছ ধরা হয় মজা করে। হ্যাঁ, আমার বর্ষাকাল তো খুবই ভালো লাগে। চারিদিকে দলদমে থাকে, আর যেখানে গিয়ে আমি গলাগলি খাই। হি হি হি। এই ঈশাটার না সবসময় শুধু দুষ্টুমি। মিমি খুব রেগে যাবে রে তুই জলের মধ্যে চারিদিকে গড়াগড়ি খেলে। মা তো জানতেই পারবে না, চারিদিকে দল জমলে আমি তো গলাগলি খাবো, আর টিঙ্কুকেও ডেকে আনবো, দুজনে মিলে ছাদে মজা করে ভিজবো। আমার তো ছাদে ভিজতে খুব মজা হয়। এই ঈশা, তোর কথা শুনে তো আমারও বৃষ্টিতে ভেজার ইচ্ছা হচ্ছে। বৃষ্টি হলে আমরা দুজনেই ভিজবো। হ্যাঁ এই গুঞ্জা, পল্টুদের পুকুর থেকে আগের দিন কি বড় বড় মাছ জালে ধরা পড়ছিল বল। হ্যাঁ রে, বর্ষা এসে গেছে না, ওই জন্যই তো ওরা সমস্ত মাছ ধরে ফেলছে, নইলে তো জলে ভর্তি হয়ে পুকুরগুলো ভেসে যায়, আর মাছগুলো একজনের পুকুর থেকে আরেকজনের পুকুরে চলে যায়। হ্যাঁ রে, ওদের পুকুরের মাছ তো খুবই টেস্টি, ওই জন্য যতবার ধরে ততবারই আমাদের বাড়িতে আনা হয়। হ্যাঁ রে দিদি, সত্যি খুবই টেস্টি ওদের পুকুরের মাছ, বাচ্চারা খুব মজা করে খায়। বলছি কি সার্থক ভাই, অনেকদিন তো আমরা কোথাও বেরোই না, তোমারও কাজ থাকে আর আমারও জমিতে কাজ থাকে, তো বলছি কি আজকের এই ওয়েদারটা বড্ড ভালো, এই বৃষ্টির ওয়েদার খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। চলো না আমরা এই পাড়ার মোড়ে চায়ের দোকানটা থেকে একটু চা খেয়ে আসি, আর ওখানে তো আমাদের বন্ধু বান্ধবরাও আসে, ওদের সঙ্গে একটু আড্ডাও দেওয়া হয়ে যাবে, কি বলো? আরে দাদা ভাই, তুমি তো দেখছি আমার মনের কথাটাই বলে দিলে, আমারও মনটা কেমন চা চা করছিল, আর এই ওয়েদারে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে চা মন্দ হবে না, জমে যাবে একেবারে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আজকে যখন দুজনেরই সেরকম একটা কোনো কাজ নেই, তাহলে চায়ের দোকান থেকে একটু আড্ডাই মেরে আসি। চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমিও তো বলছি তাই। রামুটা আসলে না আরো অনেক বেশি মজা হয়, বলো দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ, রামু সত্যি খুবই মজার মানুষ। এই দিদি, বলছি ঈশা তো অনেক বড় হয়ে গেল রে, ওকে এবারে তো স্কুলে ভর্তি করতে হবে তাই না বল? আরে গুঞ্জা ঠিক আছে, এত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, এখনো অনেক ছোট। আমি তো রাখিদের সময় 3 বছর হলে তবেই ভর্তি করেছিলাম, কিন্তু ও তো এখন অনেক ছোট। সঠিক সময় হলে আমি আর তুই দুজনে মিলে গিয়ে ওকে ঠিক ভর্তি করে দেবো স্কুলে। আসলে কি বলতো, বাড়িতে সারাদিন এত দুষ্টুমি করে না, আমার শুধু এটাই ভয় করে যে স্কুলে যেতে চাইবে তো। আরে তুই এত কেন চিন্তা করছিস, প্রথম প্রথম সব বাচ্চারাই এমন করে। আবির তো কত দুষ্টু, তাও দেখিস না আমি কেমন ওকে স্কুলে পাঠিয়ে দিই। ঈশাও ঠিক স্কুলে যাবে দেখবি, স্কুলে গেলেই ভালো। এই রাখি, তোর খিদে পাচ্ছে না রে? আরে ঈশা, তোর কি ব্যাপার, মা তো এখনো ব্রেকফাস্ট দিল না, এ তো লাঞ্চের সময় হয়ে গেল। হ্যাঁ রে, আমারও তো খিদে পেয়েছে, আসলে মা মনে হয় মিমির সঙ্গে গল্প করতে করতে ভুলে গেছে। যা না, কেউ গিয়ে একটু কিছু বল না। আমারও তো খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, আমি গিয়ে বলছি তোমাদের। আচ্ছা ঈশা, ঠিক আছে তুই যা। না, চলো চলো যাই। কি হয়েছে ঈশা, ডাকছো কেন? আমাদের কি খিদে পায় না? হ্যাঁ, আমাদের তো খুব খিদে পেয়েছে, আমাদের একটু কিছু খেতে দাও না, কত বেলা হয়ে গেছে, এখনো কেন খেতে দাও? হ্যাঁ তাই তো, ঠিক বলেছো তুমি। এই দিদি, আমরা দুজন গল্প করতে করতে তো একদম ভুলে গেছি, অনেক বেলা হয়ে গেছে রে, রান্না করতে হবে তো, বাচ্চারা খাবে তো। তাহলে আমি যাই। এই গুঞ্জা, তুই এখানে বস, আমি গিয়ে উনুনটা ততক্ষণে ধরিয়ে নি, তারপরে কিছু দরকার লাগলে আমি তোকে ডেকে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা তাহলে। এই মা কি বললো রে? মামা এক্ষুনি খাবার তৈরি করতে যাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে আচ্ছা দেবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার না খুব খিদে পেয়েছে, আমি তো অপেক্ষাই করতে পারছি না, বাচ্চাদের তো খুবই খিদে পেয়ে গেছে। যাই চটপট করে কিছু তৈরি করে দিই, কিন্তু কি রান্না করি কিছুই তো বুঝতে পারছি না। এমন কিছু রান্না করতে হবে যেটা তাড়াতাড়ি হয়ে যাবে, গেলে তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো। কি করা যায় কি করা যায়? আচ্ছা ঠিক আছে, প্রথমে তো উনুনটা ধরিয়ে নি, তারপরে ভেবে দেখা যাবে। হায় হায়, উনুন ধরাবো কি দিয়ে, বাড়িতে তো একটুও কাঠ নেই, কি যে করি কিছুই বুঝতে পারছি না। এ বাবা, আমি কি করে ভুলে গেলাম যে কাঠ শেষ হয়ে গেছে, কি করে বাচ্চাদের জন্য খাবার তৈরি করবো এবারে। যাই গুঞ্জাকে গিয়ে বলি। এই দিদি, চলে এলি কেন, কি হয়েছে, কিছু দরকার আছে? না রে গুঞ্জা, বাড়িতে তো একদমই কাঠ নেই, কাঠ শেষ হয়ে গেছে, কি দিয়ে রান্না করবো আমি? দেখেছো আজকে দেরি হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, আর আজকেরই কিনা কাঠ শেষ হতে হলো। আচ্ছা ঠিক আছে, চল বন থেকে আমি আর তুই গিয়ে কেটে আনি। আরে তুই তো দেখছি একেবারেই ভুলে গেছিস, তোর কি মনে নেই যে রাজামশাই বনে থেকে আমাদের সকলকে কাঠ কাটতে বারণ করে দিয়েছেন, চোরা শিকারীদের জন্য আমাদেরই মুশকিলে পড়তে হচ্ছে।
আমি তো রাখির বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে গ্যাস নিয়ে আসার জন্য, কিন্তু ও তো আনতেই চাইছিল না, বলছিল নাকি কাঠ শেষ হলে তবে আনবে। আর দেখ আজকে এখন কি করি তুই বলতো, বেলাও হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়েছে। হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস, কি হবে এবার আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দেখ তার মধ্যে উনি এখন বাইরে গল্প করতে বেরিয়ে পড়েছেন, বাড়িতে থাকলেও তো বলতে পারতাম কিছু। হে আবির, মা তো এখনো কিছু খেতে দিল না রে, কি হয়েছে? চল তো আমরা গিয়ে দেখি কেন এত দেরি হচ্ছে। ও মা, খিদে পেয়েছে তো আমার খুব জোরে, খেতে দাও, এখনো কেন খেতে দিচ্ছ না? কি বলি বলো তো রাখি, আমি তো রান্নাই করতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি যে একদম কাঠ নেই, কাঠ তো শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে মা, বন থেকে কাঠ কেটে আনো। না না রাখি, কাঠ কাটা যাবে না তো, রাজামশাই তো বারণ করে দিয়েছেন গ্রামবাসীকে কাঠ কাটতে বন থেকে। ও মা, কি হবে তাহলে? বাড়িতে কি আজকে কিছুই রান্না হবে না? কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, রান্না না হলে কি করে চলবে? আমার তো খুব খিদে পেয়েছে মা, তুমি এখন কি উপায় বের করবে, আর আমরা যে কখন খাবো? দূর, ভালো লাগে না। এই রাখি চল। আচ্ছা চল চল। এই সার্থক ভাইটা না গল্পে এত মশগুল, আসতেই চাইলো না, বললাম খিদে পেয়েছে চলো, কিন্তু না। আচ্ছা অঞ্জলি ওখানে বসে আছে কেন, রান্না বান্না করেনি নাকি? অঞ্জলি, তুমি এখানে বসে আছো কেন? অনেক বেলা হয়েছে তো, খিদে পেয়েছে, কিছু খেতে দেবে না নাকি? হ্যাঁ হ্যাঁ খেতে দেবো, বাড়িতে মোটেও কাঠ নেই, কি দিয়ে রান্না করব তুমিই বলো। কবে থেকে তোমাকে বলছি যে গ্যাস আনার কথা, তুমি তো ভালো করেই জানো যে রাজামশাই কাঠ কাটা বন্ধ করে দিয়েছেন, তাহলে তুমি তো আনতেই চাইছো না গ্যাস। এইবারে কি করব বলো তো, কত বেলা হয়ে গেছে, বাচ্চারা তো না খেয়ে বসে আছে। তা তুমি তো একটু মনে করিয়ে দিতে পারতে যে আজকেরই কাঠ শেষ, তাহলে আমি গতকাল গ্যাস আনিয়ে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো আমাকেই মনে করিয়ে দিতে হবে, এখানেও তো দোষটা আমারই, আমিই মনে করিয়ে দিই বলেই তুমি আনতে পারো। তোমার দোষ নয় তো আর কার দোষ বলো? ঠিকই বলে। দেখ দেখ রাখি, কত বেলা হয়ে গিয়েছে, রান্না করার কথা না ভেবে দুজনে ঝগড়াই করে যাচ্ছে, ভালোই লাগে না। চল তো আমরা রোহানের বাড়িতে যাই, রোহানের বাড়িতে গিয়ে ওর বাড়ি থেকে কিছু একটা খেয়ে নেবো, আন্টি নিশ্চয়ই আমাদের খেতে দেবে, আর ওই সঙ্গে খেলাও হয়ে যাবে। ঠিক বলে তো, আমার খুব দলে খিদে পেয়েছে, আর বাড়িতে থাকলে কিছুই খেতে পাবো না। তার থেকে বললাম তো চলো, লোহান দাদা বাড়িতে দেয়, আন্টি ঠিক কিছু খেতে দেবে, তারপরে খেলা করবো। আমি গেলাম, আমার তো খুব দলে খিদে পাচ্ছে, তোমরা এতো। এই ছোটে, তোর কি শরীরটা আরো খারাপ লাগছে রে? হ্যাঁ রে মোটে, আমার না শরীরটা আরোই খারাপ করছে। আচ্ছা ঠিক আছে, আর তাহলে গিয়ে লাভ নেই, এখানে একটু তুই বিশ্রাম নিয়ে নে। হ্যাঁ রে ঠিক বলেছিস, এখানেই নেমে একটু বিশ্রাম নিয়ে নি। এই ছোটে, তোর কি অসুবিধা হচ্ছে কি, ঠিক করে আমাকে বল। আরে মোটে বুঝতে পারছি না রে, সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, তারপরে এত কাঠ কেটে শরীরটা আরোই খারাপ করছে, জানি না কেন। আরে তোর শরীরটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কাঠ নিয়ে অনেকটা পথ যেতে হবে, এই মাঝপথে কি করি বলতো? এই মোটে, আমার না মাথাটা কেমন একটা ঘোরাচ্ছে রে। এই ছোটে, কি হলো রে? ওঠ ওঠ, কি হলো, তুই পড়ে গেলি কেন? আরে আমি কি করি এখন এই মাঝপথে? এ কি, আঙ্কেলটার কি হয়েছে? আঙ্কেলটা রাস্তার মাঝখানে এইভাবে পড়ে আছে কেন? হ্যাঁ সত্যি তো, আঙ্কেলটা কথা বলতে না কেন, কি হয়েছে? ছোটে তো অনেকক্ষণ ধরেই শরীরটা খারাপ খারাপ করছিল, হঠাৎ করে আমার সঙ্গে কথা বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেল, আমি তো বুঝতেই পারছি না কি করব এখন এই মাঝপথে। ও আঙ্কেল, তুমি ওই আঙ্কেলকে নিয়ে আমাদের বাড়িতেই চলো না, আমাদের বাড়িতেই পাশেই। সত্যি বলছো বাচ্চারা? তাহলে তো খুবই ভালো হয়, ওকে একটু চোখে মুখে জল দিতে হবে, হ্যাঁ ওর একটু বিশ্রামের দরকার। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, তুমি ওই আঙ্কেলকে একটু তুলে নিয়ে চলো না, এই তো সামনেই আমাদের বাড়ি। এসো এসো, তুই এখনই ঠিক হয়ে যাবি, আমি জানি তুই একটু বিশ্রাম নিলে একদম ফিট হয়ে যাবি, সামনে একটা বাড়ি পাওয়া গেছে, চল চল। আঙ্কেলকে এই বিছানায় শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আরে অঞ্জলি, বাচ্চারা কাকে নিয়ে আসলো বাড়িতে, চলো তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো চলো গিয়ে দেখি। রাখি, কি হয়েছে ওনার, ওনাকে এইভাবে শুয়ে দিলে কেন? ও মা, এই আঙ্কেল দুটো তো কাঠ নিয়ে যাচ্ছিল, তারপর এই আঙ্কেলটার হঠাৎ করে রাস্তার মাঝখানে শরীর খারাপ করে, আর আঙ্কেলটা মাথা ঘুরে পড়ে যায়, তাই তো আমি আমাদের বাড়িতে এনেছি। খুব ভালো কাজ করেছো রাখি তুমি, আমার মনে হয় জলে ছিটে দিলেই ওনার জ্ঞান ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি তাহলে। ও আঙ্কেল, আঙ্কেল তোমার কাছে অত কাঠ কোথা থেকে এলো? তোমরাও তো কাঠ নিয়ে কোথায় যাচ্ছিলে? কেন বাচ্চারা, কাছে যে বনটা আছে না, ওখান থেকেই তো আমরা কাঠ কেটে নিয়ে এসেছি। তুমি জানো না আঙ্কেল, কাঠ কাটা তো যাবে না, রাজামশাই তো বারণ করে দিয়েছেন, তাহলে তুমি কিভাবে কাঠ কেটে আনলে? কেন বাচ্চারা, আমরা তো রাজামশাইয়ের লোক, রাজামশাইয়ের নির্দেশেই তো আমরা কাঠ কেটে নিয়ে যাচ্ছি। জানো তো আঙ্কেল, আমাদের তো কাঠ কাটা বারণ, আর আমাদের বাড়িতে একটুও কাঠ নেই, সেই জন্য সকাল থেকে মা কিছু রান্না করতেও পারেনি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই নিন দাদা, আপনি চেয়ারটাতে বসুন, আপনারা সত্যিই খুব ভালো মানুষ।
হ্যাঁ, এটা আমি কোথায়? এ মোটে তুই কই গেলি রে? আরে এই ছোটে, চিন্তা নেই, আমরা ভালো জায়গায় আছি। উপরওয়ালা কি বহুত বহুত শুকরিয়া কি তোর জ্ঞান ফিরে গেছে। এই তো আমি। আরে মোটে সে তো বুঝলাম, কিন্তু এটা আমি কোথায়? তুই আমাকে কোথায় নিয়ে ও এসেছিস? আঙ্কেল, তুমি তো আমাদের বাড়িতে, তুমি তো রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তারপরে আমরাই তো ও তোমাকে আচ্ছা বাড়িতে আচ্ছা, আনলাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সত্যিই অনেক ভালো মানুষ। আপনারা সাহায্য করলেন বলেই, না হলে তো আমি রাস্তার মাঝখানে ছোটকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। রাস্তায় মানুষ বিপদে পড়লে মানুষই তো তাকে সাহায্য করবে। সে তো ঠিক আছে দাদা, কিন্তু সব মানুষ যদি আপনার মতো করে ভাবতো তাহলে এই পৃথিবীটাই আলাদা হতো। আচ্ছা ঠিক আছে, বলছি আমিও আপনাদের সাহায্য করতে চাই। আমি আজকে কিছু কাঠ দিচ্ছি, ওটা রেখে দিন। দিয়ে আজকে রান্না বান্না করুন। কালকে কিছু ব্যবস্থা করে নেবেন, কারণ আজকে তো অনেক বেলা হয়ে গেছে। আজকের আর কিছু ব্যবস্থা করা সম্ভব নয়। না না দাদা, এ কি বলছেন? আমরা আপনাকে সাহায্য করেছি বলে আপনি আমাদের কাঠ দেবেন? এটা হয় না। ওটা তো আপনি রাজামশাইয়ের জন্য নিয়ে যাচ্ছেন, আমাদের কোনো কাঠ লাগবে না। না না দিদি, ওসব নিয়ে আপনি ভাববেন না। একটু কাঠ দিলে এমন কিছু ক্ষতি হবে না। মোটু, তুই ঠিক বলেছিস রে। ওনাদেরকে অল্প করে কাঠ দিয়ে দে, ওনারা খুব ভালো মানুষ। হ্যাঁ রে ছোটে, আমি এখনই দিচ্ছি। এই নিন আপনাদের কার্ড। আশা করি এতে আপনাদের আজকের মতো চলে যাবে। আরে হবে মানে আঙ্কেল, এতে তো হয়ে আমাদের বেশি হয়ে যাবে আজকে। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে বাচ্চারা, তোমরা তো খুবই ভালো, তোমরা আমাদের কত সাহায্য করলে। চল রে ছোটে, এইবারে আমাদের বেরোতে হবে, নইলে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা তাহলে টাটা বাচ্চারা। টাটা আঙ্কেল, টাটা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।